নামের অর্থ সুগন্ধি চমৎকার ফুল, তবে আদতে তা দুর্যোগ। ইতিমধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোন্থা। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা সহ একাধিক রাজ্যে দুর্যোগ। প্রভাব পড়বে বাংলাতেও। পূর্বাভাস অনুযায়ী মোন্থা আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায়। সে রাজ্যের 19টি জেলায় জারি লাল সতর্কতা, 3 জেলায় কমলা সতর্কতা ও 4 জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। Presently also there are heavy rains in the district, and this is going to continue till for the next 12 hours to 14 hours. In this background, around 19 relief centers have been made operational, and 771 people are presently residing in these relief centers. However, there is no major breach of tanks or overflow of river reported anywhere. থাইল্যান্ডের ভাষায় মোন্থা শব্দের অর্থ সুগন্ধি সুন্দর ফুল। এই সাইক্লোনের নাম দিয়েছেন থাইল্যান্ডের প্রতিনিধিরাই। মোন্থার সবথেকে বেশি প্রভাব পড়বে অন্ধ্রপ্রদেশে। সেই পূর্বাভাস অনুযায়ী সাধারণ মানুষকে সতর্ক করেছে সরকার। ফলে প্রয়োজনীয় দৈনন্দিন সামগ্রী আগেভাগে জোগাড় করে রেখেছেন সাধারণ মানুষ। মোন্থার প্রভাবে ইতিমধ্যে দুর্যোগ শুরু হয়েছে তামিলনাড়ুতে, ফুঁসছে উপকূলবর্তী এলাকা। পাশাপাশি ওড়িশাতেও শুরু হয়েছে বৃষ্টি। কমলা ও হলুদ সতর্কতা জারি হয়েছে বেশ কয়েকটি জেলায়। So we had a review meeting of all such departments which has a role to play in critical situation like natural disasters. The respective department have also reviewed their district, the preparedness of their department in the respective districts. Now the preparation is full and final. The deep depression is still located 600 kilometers away from Gopalpur and likely to hit Malkangiri and pass up from the state of Odisha over Malkangiri to the state of Chhattisgarh. বড় বিপর্যয়ের শঙ্কা না থাকলেও মোন্থার আঁচ বাংলাতেও। দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরেও আছে বৃষ্টির পূর্বাভাস। দুর্যোগের কথা মাথায় রেখে চেন্নাইগামী বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের সময়সূচি পরিবর্তন করেছে দক্ষিণ পূর্ব রেল। সরাসরি মোন্থার যাত্রাপথে না পড়লেও পাশের রাজ্যগুলোর দুর্যোগ ছুঁয়ে যাবে বাংলাকেও।